গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখে বুঝতেই পারছো যে মেলায় এসেছি। হ্যাঁ, মেলায় এসেছি। তো আজ হচ্ছে কি বলবো, মেলায় যে ঘুরতে এসেছি আমি, ভিডিওটা মেলাটা শেষ হয়ে যাওয়ার পরে ভিডিওটা এডিট করতে বসছি। আসলে সময়ই পাচ্ছিলাম না, সেই কারণে। তো এটা হচ্ছে কি ফার্স্ট দিন আর কি, ফার্স্ট দিন না, যেদিন উদ্বোধন হয়েছিল তার পরের দিন। শনিবার উদ্বোধন হয়েছিল আর এটা রবিবার দিন। তো আজকে অনেকটাই ফাঁকা আছে। ফাঁকা বলতে কি, আমরা তো এসেছি এখন সন্ধ্যের একটু মানে সন্ধ্যের সময় আর কি আমরা ঢুকেছি। সন্ধ্যের পর থেকে তো ভিড় হয়। আমরা যখন বেরিয়েছি মেলা থেকে তারপর থেকে আর কি ভিড় হচ্ছে। আর এই যে দেখো, দুটো নাগরদোলনা এসেছে। প্রত্যেক বছর দুটোই আসে, একটা ছোট একটা বড়, আর একটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের। তো আমরা মেলায় ঘুরছি। সেরকম কিছু কেনাকাটি করিনি আর কি, টুকটাক। আসলে আমার বোন তো এরপর আর মেলায় আসতে পারবে না, কারণ ও ঘুরতে যাচ্ছে ভাইজ্যাক। 2-3 দিন পরই যাচ্ছে আর কি। তো সেই কারণে ও আর আসতে পারবে না দেখে ও একটু আসলো দেখা করতে। তো সেই কারণে ও বলছে যে তাহলে চল দিদি ঘুরে আসি। তো বোন আর বোনের বরের সঙ্গে এসছি, আর সাথে এসছে আমার মেয়ে আর আমাদের পরি। আর আমি ছেলেকে রেখে এসেছি মার কাছে। তো বাড়িতে যাওয়ার একটু তাড়া রয়েছে, যেহেতু ছেলেকে রেখে এসেছি। তো বেশি ঘুরবো না, হালকা আর কি ঘুরেছি, বেশি কিছু ঘুরিনি। একটু ঘুরে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। আর সেরকম কিছু কেনাকাটি করিনি। কী কী কেনাকাটি করছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? আর এই যে এরা দুই বোন সামনে এই যে হাঁটছে, আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। তো দেখে মনে হচ্ছে যে মেলা ফাঁকা। হ্যাঁ, অনেকটাই ফাঁকা। এরপরে ভিড় হচ্ছিল। যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন দেখছি যে সবাই ঢুকছে, মানে সন্ধ্যের পর থেকেই তো সবাই ঢোকে, আর আমরা অনেক আগেই কিন্তু ঘুরে ফেলেছি। তো এই যে হাতে জিলিপি নিয়ে বাড়ি যাচ্ছি। বোন কিন্তু চলে গেছে বাড়িতে। বাড়িতে বলতে কি, ও মানে এখনও তো বাড়িতে পৌঁছায়নি। ওর বাড়ি তো মসলন্দপুর, ও সেখানে যাবে। ওরা ওই দিক থেকে ভ্যানে উঠে পড়েছে। আর আমরা আমরা বলতে আমি আর আমার মেয়ে এই যে ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাতে জিলিপি নিয়ে। তো জিলিপি মাকে দিয়ে আসলাম, দিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আসলে একটু আসার তাড়াই ছিল, কারণ আমাদের এখানে পিকনিক রয়েছে, সেই কারণে। তো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর ঠান্ডাটাও তো খুব পড়েছে, বেশি রাত করলে তো হবে না। আর কি কি কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা গলার কিনেছি আর এই একটা কানের কিনেছি। দেখো কানেরটা কি সুন্দর না? আমার না ঝুমকোর প্রতি না প্রচণ্ড লোভ রয়েছে, মানে ভীষণ ভালো লাগে আমার ঝুমকো। আর আমি কিন্তু বেশি বড় ঝুমকো পরি না, ঠিক এরকম সাইজেরই ঝুমকোগুলো পরি। আর গলাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর মেয়ে তো দেখালো এর একটা হেয়ারব্যান্ড। এই হেয়ারব্যান্ডগুলো উঠেছে নতুন, দেখলাম। নতুন না, এগুলো অনেক আগেই। আসলে আমি চোখে পড়েনি আমার সামনে, দেখেছি অনেক আগেই। মানে কি বলবো, কোথায় দেখেছি বলো তো, মানে টিভিতে দেখেছি, মানে চোখের সামনে সেরকম পড়েনি। আর এই দেখো আমার মেয়ে কতগুলো খেলনা কিনেছে, আলতু ফালতু যত সব খেলনা। এগুলো, এই যে এই খেলনাটা আমার বোন দিয়েছে, বেলুন ফুলানো আর কি। আর এই টুকটাক হাবিজাবি এই সমস্তই কেনাকাটি। ও তো অনেক রকম মানে বায়না করছিল, সেগুলো তো কিছুই কিনে দিতে পারবো না। মানে বলেছি যে এত কিছু উল্টোপাল্টা কেনাকাটি করিস না। এই দেখো হেয়ারব্যান্ডটা পরে বসে রয়েছে। আর এই যে একটা স্প্রিং মতন কিনেছে। এই সমস্ত উল্টোপাল্টা জিনিস যত সব, মেলায় গেলে পরে যত সব টাকার দণ্ডি, আর কিছুই না। ওই জন্য তো না গেলেই ভালো হয়, কারণ টাকা শুধু খরচ হয়। তো কী আর করবো, তবুও একটু যেতে ইচ্ছা করে। ঘুরতে তো কার ভালো লাগে না, সবারই ভালো লাগে। আর এই যে দেখো কানেরটা পরে আমি বসে রয়েছি। কানেরটা কেমন লাগছে বলো তো? আমার তো খুবই ভালো লাগছে। আর আমি একটু মোবাইলের সামনে আর কি, কী বলবো, ক্যামেরার সামনে কানেরগুলো আর কানের পরে আর হেয়ারব্যান্ড পরে একটু ঢং করছি। দেখো কেমন লাগছে। তো হেয়ারব্যান্ডটা কেমন লাগছে বলো? মেয়ের হেয়ারব্যান্ড এটা। আমি একটু পরে একটু স্টাইল আর কি করে নিচ্ছি। দুটো তিনটে আর কি শর্ট করে নিয়েছি, তারপরে একটু ফটো তুলে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা খুবই ছোট্ট ছিল। তো তোমাদের কেমন লাগলো জানি না, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।